উনি আমাদের মুরব্বী বড় ভাই আর কি, সমালোচনা করবেন। কিন্তু এই যে অনিয়ম হবে এবং নিজেদের লোক ঢুকবে বলে প্রকল্প থেমে থাকে না। আমরা যখন ছোট ছিলাম আমি নিজে টেলিভিশন রিপোর্ট করছি যে এই কারণ বাজারের পাশ দিয়ে আসা যায় না, হাতির ঝিলটাকে যদি একটু ঠিকঠাক করা যাইতো, তো পরে কেউ না কেউ তো সরকার এসে করছে, এটা আগে প্ল্যান হয়েছে। আমার মনে আছে আমি যখন সাংবাদিক ছিলাম আমি রিপোর্ট করেছি মাছরাঙা টেলিভিশনে ঢাকার জনপরিবহন ব্যবস্থা নিয়ে, এমআরটি নিয়ে, মাস রাপিড ট্রানজিট নিয়ে, সেখানে মেট্রো রেল পরবর্তী সরকার তো করেছে। 2013-14 সালে আমরা ওই সবুজ পাতার অধীনে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম যে গাছে চিকা মারা যাবে না, পেরেক মারা যাবে না, গাছের ব্যথা লাগে। রিজওয়ানা হাসানকে নিয়ে আমরা চিফ অ্যাডভাইজার প্রধান অতিথি করেছিলাম। আজকে উনি যখন দায়িত্বে, উনি কিন্তু আইন পাশ করেছেন যে গাছে মারা যাবে না। তার মানে আপনাকে কোথাও না কোথাও এটা এক্সিকিউট করতে হবে, স্বপ্নটা দেখতে হবে। তারেক রহমান যেটা বলছেন ওই স্বপ্নটা দেখাচ্ছেন। আজকে আমরা খুবই লাকি যে আমরা রেটরিক বাদ দিয়ে আমরা পলিসি নিয়ে ডিসকাশন করছি, কার পলিসি কতটা ভালো, এবং সবাই এটা নিয়েই আলোচনা করছে, যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে চেয়েছি। আজকে আমি দেখতে যেয়ে যেটা বলছি, যেমন আমার হাতে যে জামাত ইসলামের যে পলিসি এসছে, এটাও 31 দফা, 31 নম্বর পলিসি, রেমিটেন্স, আইসিটি, তরুণদের পরিচালনা করে তারাও 31টা বানিয়েছে। যেহেতু বিএনপির পলিসি আছে 31টা, জামাতকে 31টা বানাতে হবে আর কি, না হলে আমরা পিছিয়ে থাকলে তো কেমন না একটা বিষয়টা। তো এইটা করতে যে আমি দেখলাম যে একেবারেই আমাদের ফয়জুল ভাই উনি বলছিলেন যে ওনার ভাব মাহফুজ ভাইয়ের মধ্যে একটা নুরানি ভাব চলে আসছে, কারণ উনি হাফ ছেড়ে বাসছেন যে বিএনপি তো মাঠে সব পলিসি নিয়ে কথাবার্তা বলছে, হ্যাঁ আমাদের কি তাহলে কোনো পলিসি নাই? তো আজকে যেহেতু পলিসিটা আসলো, উনি খুব হাফ ছেড়ে বাসলেন যে আমাদের এখন একটু কথা বলতে পারবে আমাদের পলিসি নিয়ে। কিন্তু সেটা করতে যেয়ে যে ব্লান্ডারগুলো এখানে আমি দেখছি, এইটা মানে হাস্যকর। এইটা যদি আপনি চ্যাট জিপিটিকে বলেন যে বিএনপির 31 দফাকে আপনি কপি পেস্ট করে পিডিএফে যে জিপিটি আমার একটা বেটার পলিসি দাও, ওদের চেয়ে ভালো, ওরা আপনার চেয়ে এর চেয়েও ভালো পলিসি দিবে। যেভাবে যেমন ঢাকা কলেজ তিনটা ভাই আপনার চেয়ে বড় বড় স্কলাররা এখানে বসে পলিসি করছে, আপনি এইভাবে আপনি তাদের উপর ভরসা রাখছেন মাহফুজ ভাই? আমি ভরসা রাখছি না, তো এই জন্য বললাম যে আপনি ভরসা রাখছেন, আমি ভরসা রাখছি না। করেছে যারা প্যানেলিস্ট ছিল, আপনার নাম গুলো আমি বলবো, আমাদের যে হাসান ভাই বলছে তো আমি বলবো, তো আপনি এমন ভাবে কথা বলেন না যে আপনি সবচেয়ে বেশি জানেন এবং সবকিছু আপনি জানেন। শেষ করেন, অসুবিধা নাই। আমি যেটা বলতে চাচ্ছি, যেমন উনি বলছেন যে ওনারা বলছে, ঠিক আছে আমি যদি ধরে ধরে বলি তাহলে আপনারা এটা জবাব দেন আমাকে। যেমন ওনারা বলছেন যে বিএনপি বলছে যে 5 বছরে 1 কোটি, তারা হচ্ছে 10 লক্ষ আইটি প্রফেশনালস তৈরি করবে, তারা একটা রিয়েলিস্টিক প্ল্যান বলছে। আপনি বলছেন 5 বছরে 1 কোটি তরুণকে বাজার ভিত্তিক স্কিল প্রশিক্ষণ দেয়া হবে। এইটা কোন পলিসিতে দিবেন, কোন প্রক্রিয়ায় দিবেন? আপনার এক্সিস্টিং আইটি পার্ক আছে কিনা? যদি আইটি পার্ক তৈরি করতে হয় তাহলে আপনি এটা 5 বছরের মধ্যে ওই ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে পারবেন কিনা আমরা জানি না, হয়তো বা আছে, আমরা জানি না। উনি বলছেন যে সেটার জন্য একটু অপেক্ষা করেন। এই তো আমরা তো এতদিন ধরে, আমি সেজন্যই বলেছি আপনি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, যে এতদিন ধরে আমরা বাজারে রেটরিক পলিটিক্স শুনছি, কিন্তু জামাত ইসলামী জান্নাতের টিকিট ছাড়া আর কি দিতে পারে সেটা আমরা এতদিন বুঝি নাই। আজকে বুঝলাম যে না, তারা ভাবছে যে না তাদের একটা কিছু দেওয়া দরকার, এজন্য তারা এই যে পলিসি দেওয়া শুরু করেছে। দেখেন মাহফুজ ভাই আমাদেরকে একটু অপেক্ষা করতে বলছেন। শাহেদ ভাই আপনার কি এই পয়েন্টে কিছু বলার আছে? আমি একটু